প্রিয় দর্শক, স্বাগত বাংলাদেশের প্রথম মেডিকেল ভিত্তিক অনলাইন টেলিভিশন চ্যানেল রাজ টিভির নিয়মিত আয়োজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি আর ইউ রেডি টু কেয়ার অনুষ্ঠানটিতে, এবং আপনাদের সঙ্গে আমি আছি ডক্টর তানজিম। এবং প্রতিবারের মতো আজকেও আমরা কথা বলবো নির্দিষ্ট একটি বিষয় নিয়ে, যেই আজকের যে বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির ম্যানেজমেন্ট অফ ফেশিয়াল ট্রমা। এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের স্বনামধন্য একজন ডেন্টাল সার্জন, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, প্রফেসর Dr. Ruhul Amin sir, Professor and Head of the Department Oral and Maxillofacial Surgery, Dhaka Medical College Hospital, এবং যিনি প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা একটু স্যারের কাছ থেকে পরিচয় হয়ে নিব। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য রাজ টিভি থেকে এবং রাজ টিভি কর্তৃপক্ষ থেকে ধন্যবাদ তানজিম। স্যার, কেমন আছেন আপনি? ভালো। স্যার, আমরা কথা বলবো ম্যাক্সিলোফেশিয়াল বিষয় নিয়ে, ম্যানেজমেন্ট অফ ফেশিয়াল ট্রমা। তার আগে একটু করে দর্শকদেরকে একটু জানিয়ে নিতে চাই। প্রিয় দর্শক, কথা বলবো আমরা ম্যানেজমেন্ট অফ ফেশিয়াল ট্রমা নিয়ে। তার আগে ছোট্ট করে একটু জানিয়ে দিতে চাই, আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা সেটি আমাদেরকে লিখে পাঠাতে পারেন। সেই জন্য টাইপ করতে হবে www.facebook.com/rajtv যে অফিসিয়াল পেজটি থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমরা রয়েছি। সেখানে যে কমেন্ট অপশনটি রয়েছে, আপনারা চাইলে সেই প্রশ্নটি আপনাদের সেই কমেন্ট অপশনটিতে লিখে আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন এই নাম্বারটিতে 017792712221 এই নাম্বারটিতে। তো প্রিয় দর্শক, ফিরে যাচ্ছি আমরা আমাদের অতিথির কাছে। তো স্যার, কেমন লাগছে আমাদের স্টুডিও? আমি তো প্রথমবার আসলাম, আমার কাছে ভালো লাগতেছে, এবং এই পরিবেশটা এবং আপনাদের সকালে আন্তরিকতা আমি খুশি, এবং আমি জেনে খুশি হলাম যে বাংলাদেশে প্রথম মেডিকেল অনলাইন টিভি আপনারা করতেছেন। বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক টেলিভিশন চ্যানেল, যেটি কিনা আমরা অনলি মেডিকেল সায়েন্সের উপরে জোর দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন প্রোগ্রামগুলা যত একটু আগে শুনলাম কক্সবাজার বিভিন্ন জায়গায় লাইভ প্রোগ্রামও করে। যে আমাদের যেমন সামনে একটা প্রোগ্রাম আছে সামনে নভেম্বরের 8 তারিখ 9 তারিখ আমেরিকা থেকে অর্থনীতি সার্জন এরা আসবে, বঙ্গবন্ধুতে হবে এবং ঢাকা ডেন্টাল কলেজে হবে 8 তারিখ, বঙ্গবন্ধু 9 তারিখ ডেন্টাল কলেজে ইন্টারন্যাশনাল কনফারেন্স। স্যার, আমরা ইনশাআল্লাহ থাকবো আপনাদের সঙ্গে, এবং এই রাজ টিভি সবসময় চিকিৎসকদের পাশে থাকবে এবং চিকিৎসকদের পাশে ছিল। স্যার, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, যে বিষয়টি আমাদের স্যার আজকে নির্ধারিত ছিল ফেশিয়াল ট্রমা। তো প্রথমেই যদি স্যার একটু করে জানতে চাই, ঠিক ফেশিয়াল ট্রমাটা কি, মানে আমরা কোন ধরনের ট্রমাটাকে সাধারণত ফেশিয়াল ট্রমা বলবো? ফেশিয়াল ট্রমাটা আমরা যেটা বলি যে আমরা যে কোনো ট্রমা মানে ইনজুর্ড মানে আঘাতপ্রাপ্ত, সেই আঘাতপ্রাপ্তটা প্রথমে অনেক সময় দেখা গেছে প্রথম আঘাতটাই ফেসের উপরে পড়ে। ফেসে কিছু প্রমিনেন্ট পার্ট আছে, নাক, চোয়াল বা এগুলোর উপরে প্রথম আঘাতটা পড়ে। যে এই ফেসিয়াল ট্রমা এটা যে কোনো সময় হতে পারে, এটা বাসার ভিতরে হতে পারে, পড়ে ফল যেটাকে বলে, অথবা অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, অথবা ভায়োলেন্স, অথবা স্পোর্টস ইনজুরি, বিভিন্ন কারণে হতে পারে। এবং এটার জন্য ইমার্জেন্সি কিছু ম্যানেজমেন্ট আছে। এবং আপনি যেমনটি বলছিলেন, ঠিক ফেশিয়াল ট্রমাটা বাসায় হওয়ার চান্স থেকেই থাকে, এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা বর্তমান সময়টাতে যদি একটু করে দেখি যে বাংলাদেশের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হারটা দিন দিন অনেক বেড়েই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ফেশিয়াল ট্রমা ইনভলভ হওয়ার চান্সটা একটু বেশি থাকে। ফেশিয়াল ট্রমা ফেশিয়াল আঘাত পড়লে পড়ে গেলেও হইতে পারে, যে কোনো সময় হতে পারে, কনসাসনেস বা আনকনসাস যে কোনো পার্ট মানুষের এটা আঘাত পড়তে পারে। এবং এর জন্য যে কোনো ট্রমা হলে রোড অ্যাক্সিডেন্টে ফেসিয়াল স্ট্রাকচার ইনভলভ হয়। স্যার, আপনি যেমনটি বলছিলেন যে ফেশিয়াল স্ট্রাকচার, তো আমরা যদি একটু করে জানতে চাই স্পেসিফিকভাবে, মানে ফেশিয়াল রিজনে স্যার ভাইটাল কি স্ট্রাকচার? ফেশিয়াল ভাইটাল স্ট্রাকচার এখানে প্রথম যে আঘাত পায়, যেখানে ট্রমা হলে নাকের উপরে পড়ে, নাকের থেকে যেখানে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়ে, দাঁতের উপরে পড়তে পারে, দাঁত পড়ে যেতে পারে, অথবা দাঁতের মাড়ি ভেঙে যেতে পারে, চোয়াল ভেঙে যেতে পারে, অথবা চোখের সারাউন্ডিং বোনগুলা যেগুলো নরম এগুলো পড়তে পারে। তারপরে আমরা যেটা উপরে চোয়ালকে বলা হয় ম্যাক্সিলা, নিচের চোয়ালকে ম্যান্ডিবল, ম্যাক্সিলা দুটোই ভেঙতে পারে বা আলাদা আলাদা ভাঙতে পারে। যে কোনো কারণে স্পোর্টস ইনজুরি, ভায়োলেন্স এগুলো যেতে পারে, বা টোটাল ফেসটাও অনেক সময়
ইনজুর হতে পারে। সাথে সাথে সার্ভিক্যাল স্পাইন ইনজুর হয়ে যেতে পারে, ফেসিয়াল চান্স থাকে। হ্যাঁ, আমরা জানি স্যার, এবং এখানে অনেক ভাইটাল কিছু নার্ভ রয়েছে, যে অপটিক নার্ভের কথা বলি, ইনফেরিয়র নার্ভ, ফেসিয়াল নার্ভ, অনেকগুলো নার্ভ স্যার। তো সাধারণত কোন নার্ভগুলো ইনভলভ হওয়ার চান্সটা বেশি অথবা ইনজুর হওয়ার চান্সটা বেশি থাকে? এখানে সাধারণত ফেসিয়াল ট্রমা যদি ম্যান্ডিবল রিজনে হয়, ইনফেরিয়র নার্ভটা অনেক সময় যদি ইনভলভ হয়, বা মেন্টাল নার্ভ অনেক সময় ইনফেরিয়র ব্রাঞ্চ। তো সেকেন্ড মানে ম্যাক্সিলার রিজিয়নে বা সাইনাস রিজিয়নে যদি ফ্র্যাকচার হয়, ইনফরবিটাল ফোরামেন অনেক যদি ইনভলভ থাকে, ইনফরবিটাল নার্ভ এখানে যে অপটিক নার্ভের কথা, অপটিক নার্ভ গ্লোব যদি ইনভলভ হয়, গ্লোব বা গ্লোবের তখন অনেক সময় ভীষণ প্রবলেম হয়, লস হয়ে যাওয়ার চান্স থাকে। এবং অনেক সময় আমরা জানি ট্রমাটিক অপটিক নিউরোপ্যাথি পর্যন্ত হতে পারে। তো এই ধরনের কি আপনি বলছিলেন ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, মেন্টাল নার্ভ, এই নার্ভগুলো ড্যামেজ হওয়ার ফলে কি ধরনের সমস্যা হতে পারে? এই ইনফেরিয়র নার্ভ ড্যামেজ হলে অনেক লিপ নামনেস হবে, লিপটা অনেক সময় মনে করেন লিপ সেন্সেশন থাকে না, যেহেতু সেন্সরি নার্ভ। তারপরে ডিসকমফোর্ট করবে পেশেন্ট, তারপর প্যারেস্থেশিয়া যেটা বলে অন্যরকম সেন্সেশন, এই জিনিসটা হয়। আর ইনফরবিটাল নার্ভ তো হলে ফেসিয়াল রিজনে যেটা হয় সেটা হলো সেন্সেশনটা কমে যাবে স্যার। সাধারণত পেশেন্ট কোন ধরনের কমপ্লেইন নিয়ে আসে ফেসিয়াল ট্রমা হওয়ার পরে? ফেসিয়াল ডিসফিগারমেন্ট যেটা বলে আর কি, ইনজুর্ড পেশেন্ট ফেসিয়াল রিজনে প্রথম যে কমপ্লেনটা আসে, পেশেন্ট বাইট দিতে পারছে না, বাইট মানে কামড় দিতে পারে, কামড় দিয়ে কোনো কিছু খেতে পারতেছে না, মানে কামড়ে মিলছে না, বা এই জিনিসটা যদি জ ফ্র্যাকচার জড়িত থাকে, যদি সে তার টুথ ইনভলভ থাকে, এখানে কামড়টা প্রথম ইনভলভ। আর ফেসিয়াল ডিফর্মিটি, পেইন, সোয়েলিং আর ব্লিডিং অনেক সময় হয়। ব্লিডিং এর জন্য অনেক মনে করেন যে অনেক সময় তাদের ভয় পেয়ে যায়, হঠাৎ ব্লিডিং, মানুষ নার্ভাস। ইভেন ফেসিয়াল ট্রমা দেখা গেছে অনেক সময় যে যেটা আমরা যেটা বলি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবিসি বলি, এবিসি মানে ক্লিয়ার এয়ারওয়ে সাবলিকুয়ার স্পাইন ইনজুরি, মানে এয়ারওয়েটা প্রেগন্যান্সি রাখার জন্য অনেক সময় দেখা যায় ফেসিয়াল ট্রমার জন্য সোয়েলিং বা ম্যান্ডিবলটা অনেক সময় বাইলেটারাল, যদি বাইম্যান্ডিবুলার ফ্র্যাকচার হয়, টাংটা ফল ব্যাক হয়, অনেক সময় টাংটা পিছনে চলে যায়, রেসপিরেশনে হয়, ফরেন বডি যদি থাকে, ম্যাক্সিলা এরকম মিডলাইন ফ্র্যাকচার হলে এটা হতে পারে আর কি। স্যার, তো এই ধরনের ফ্র্যাকচার তো হওয়ার ক্ষেত্রে অনেক সিভিয়ার ট্রমা দরকার হয় স্যার। স্যার একটু কথা বলবো, তার আগে একটু আমরা একটা ফোন কল নিয়ে নেব। প্রিয় দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? একটু নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে হয়তো কানেকশন পাচ্ছিল না। স্যার, যেমনটি বলছিলেন ম্যান্ডিবল ফ্র্যাকচার, বাইলেটারাল ফ্র্যাকচার, এবং আমরা জানি এই ধরনের ফ্র্যাকচার হওয়ার জন্য অনেক সিভিয়ার ট্রমা দরকার। হয়তো মাইল্ড ট্রমাতে যেমনটি যদি দাঁত কারো সকেট থেকে যদি পড়ে যায়, ফ্র্যাকচার হয়, তো সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টটা কি হতে পারে? টুথ ফ্র্যাকচার পড়ে গিয়েও হতে পারে, যেটা আমরা অনেক সময় দেখি যে পেশেন্ট কমপ্লেইন নিয়ে আসে, আমার দাঁত হাতে করে নিয়ে আসতে পারে। এই জিনিসটা অনেক সময় দাঁত পড়ে যায়, অ্যাবাস টুথ বলি। যদি দাঁত পড়ে যায় তখন আমরা বলি একটা লিকুইড রাখতে। এই লিকুইডটা সাধারণত আমরা চয়েস করি এখানে, যদি মুখের ভিতরে থাকে, মুখের স্যালাইভার মধ্যে থাকে, প্রোটেকশন অবস্থা থেকে যত তাড়াতাড়ি সম্ভব ডেন্টাল সার্জনের সাথে যোগাযোগ করতে, অথবা ম্যাক্সিফেশিয়াল সার্জন তার সাথে যোগাযোগ করতে। আর যদি মনে করেন যে নিচে পড়ে গেল, তখন এটা একটু স্যালাইন ইরিগেশন করে দুধের সাথে রাখলাম। কারণ দুধের সাথে এটা নিউট্রিশনের ব্যাপার আছে, তাতে যেমন রুটির সাথে রুটে পেরিডন্টাল ফাইবার থাকে, ফাইবারে অ্যালাইভজেন দুধটা এখানে চয়েস করি আর কি, ফার্স্ট লাইন অফ চয়েস। সেকেন্ড লাইন আমরা ডক্টরের কাছে যাওয়ার আগ পর্যন্ত দাঁতকে প্রিজার্ভ করার জন্য আমরা স্যালাইভা, মুখের ভিতরে থাকলে স্যালাইভা, আর মুখের বাইরে থাকলে আমরা দুধটাকে চয়েস করি। এবার এটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এটা রিপ্লেস ওই জায়গায় প্রতিস্থাপন করে ওখানে ফিক্সেশন করে, যাতে ওই দাঁতটা যেন মুভমেন্ট না করে আর কি, এটা করে। আর যদি ওখানে যদি দাঁত ইটসেলফ যদি ফ্র্যাকচার হয়, তখন অনেক সময় আমরা যদি পাল্প ইনভলভ থাকে, পাল্প মানে
তখন পাল্পটা এক্সট্রাকশন করা হয়, মানে ওখানে রুট ক্যানাল প্রসেস। স্যার তাহলে আমরা এই দাঁতটা ঠিক স্যালাইভার কথা যদি বলি, দুধের মধ্যে যদি বলি, ঠিক কতদিন প্রিজার্ভ করে রাখা যাবে? এটা যত আর্লি সম্ভব, আপনি 24 ঘন্টার মধ্যে খুললে সবচেয়ে ভালো, কিন্তু পানিতে রাখা যাবে না। রাইট স্যার। পানিতে ডিস্টিল ওয়াটার বা পানি এসব রাখলে দাঁতটা ড্রাই তো প্রশ্নই ওঠে না, রাখাই যাবে না। ড্রাই তো সব ডেড হয়ে যাবে, কিন্তু যদি প্লেস জায়গা রিস্থাপন করা যায়, করা যা প্রয়োজন হয়, তাহলে তখন স্যার ওই দাঁতকে কিভাবে প্রিজার্ভ করে রাখা যায়? ওই সকেটটা ইরিগেশন করে, ইরিগেশন মানে নরমাল লাইন ইরিগেশন করে ওখানে পাশের দাঁতের সাথে সাপোর্ট বন্ডিং করে দিতে হয়। স্যার যদি একটু বলি যে আমরা যদি যেমনটি বলছিলেন অ্যাবাভ টুথ দাঁত যদি সকেট থেকে পড়ে যায়, ঠিক পড়ে যদি না যেয়ে যদি ফ্র্যাকচার হয়ে থাকে দাঁতের রুট, যে আমরা বলি শিকড় নামে আমরা সাধারণত যেটিকে চিনি, সেই শিকড় যদি ফ্র্যাকচার হয়ে যায়, সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট ওটা ম্যানেজমেন্ট রেডিওগ্রাফ করে যদি কি অবস্থা আছে ওই অবস্থায় ব্যবস্থা নিতে হবে। যদি কোনো অবস্থা, অনেক সময় দাঁত ফেলে দিতে হয়, অনেক সময় রুট ক্যানাল করে ক্রাউনিং করা যেতে পারে আর কি। স্যার আমরা বলছিলাম মাইল্ড ট্রমা হলে এই ধরনের সমস্যা করতে পারে, এবং সিভিয়ার ট্রমার ক্ষেত্রে অনেকটা আপনি যেমনটি বলছিলেন বাসার বাহিরেও যদি আমরা ট্রমার কথা বলি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সব থেকে বেশি ফেশিয়াল ট্রমার জন্য কারণ এই সময়টাতে। তো অনেক সময় পেরিফেরি লেভেলে যদি সেই ধরনের ট্রমা হয়, তো যেখানে ওই ধরনের কোনো ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যদি না থাকে, তো প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে কি করা যেতে পারে? প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে যেটা করা হতো, যদি তার আগে ছোট্ট করে একটা ফোন কল একটু নিয়ে নেব। প্রিয় দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? হ্যালো হ্যালো নেট কানেকশনে আমরা পাচ্ছি না হয়তো। তো সেই ক্ষেত্রে স্যার প্রাইমারি ট্রিটমেন্ট ক্ষেত্রে ফেশিয়াল থেরাপি কি করা যেতে পারে? প্রাইমারি ট্রিটমেন্টে সেটা প্রথম যেটা করতে হয়, এটা যেহেতু মাল্টিলিস অনেক সময় ফেশিয়াল ফ্র্যাকচারের সাথে অন্য ফ্র্যাকচার ইনভলভ থাকতে পারে। যদি নেক ইনভলভ থাকে, তো সার্ভিক্যাল স্পাইন ইনজুরি থাকলে ওটাকে আমরা অন্যরকম চিকিৎসা করি, বা পেলভিক রিজিয়নে ফ্র্যাকচার হতে পারে, লং বোন, এসব যে কোনো যারা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেহেতু এটা অনেক সময় মিলভ থাকতে হয়। আর প্রাইমারি ট্রিটে আমরা প্রথম যেটা জোর দেবো সেটা এয়ারওয়েটা ঠিক আছে কিনা, পেশেন্ট শ্বাস নিতে পারছে কিনা, এটা যদি ঠিক থাকে, তারপর সেকেন্ড মনে করেন ব্লিডিং কোনো জায়গা হচ্ছে কিনা, ওই জায়গাটা স্টপ, মানে যে কোনো প্রেসার প্যাক। ওই ব্লিডিংটা আমরা নন মেডিকেল পারসন যদি ম্যানেজ করার কি কোনো ওয়ে থাকে কিনা? তো প্রাইমারি পর্যায়ে স্যার মানে প্রেসার প্যাকটাই মেইন। আর যদি কোনো কাট থাকে কোনো জায়গায় শর্টকাটে, ওখানে স্টিচ করতে হবে। স্টিচটা আবার খেয়াল, যেহেতু ফেশিয়াল, এই জন্য স্টিচটা অনেক সময় লিপ ট্রমা হলে আমরা যেটা এখানে মিক্রোকিটিনিয়াস জাংশন বলে, এই দুইটা মাঝখানে এই লাইনটা যেন ডিসপ্লেস না হয়, এটা খেয়াল করতে হয়। তার আর ব্লিডিং বন্ধ করতে হবে, এবং এয়ারওয়েটা প্রথম যে প্রাইমারি এয়ারওয়ে মানে ঠিক আছে, পেটেন্সি আছে কিনা, এয়ারওয়ে ঠিক আছে কিনা, কোনো ক্লট আছে মুখের ভিতরে, বা ফুড অথবা টুথ বা বনি ফ্র্যাগমেন্ট আছে কিনা, ওগুলো কারেকশন করতে হবে, করে তারপরে ব্রিদিং। স্যার একটু ফোন কল একটু নিয়ে নিব। প্রিয় দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি সঞ্চিতা বলছি নারায়ণগঞ্জ থেকে। হ্যালো, আমি সঞ্চিতা বলছি নারায়ণগঞ্জ থেকে। জি, শুনতে পাচ্ছি, কথা বলুন। হ্যাঁ, আমি স্যারের সাথে কথা বলতে চাই। রাষ্ট্রীয় প্রোগ্রাম দেখছি, নিয়মিতই দেখে থাকি, খুব ভালো লাগছে। স্যারের কাছে আমার একটা কোশ্চেন আছে। জি জি, বলেন। হ্যালো, বলেন, শুনতেছি, বলেন। হ্যাঁ স্যার, ফেশিয়াল ট্রমা যেটা, এটা বলতে আসলে মানে কি বোঝায়? মানে কোন ক্ষেত্রে আমরা বলবো যে এটা ফেশিয়াল ট্রমা? এটা আসলে মানে আমরা সাধারণ জনগণ যারা বুঝতে পারি না, কিন্তু আসলে যে এই কোনটাকে আসলে এটা বলা হচ্ছে, এটা যদি স্যার একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ সঞ্জিতা, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। স্যার প্রথমেই আমরা যেটি বলছিলাম, তার উদ্দেশ্য করে যদি আরেকবার একটু। আচ্ছা, ফেশিয়াল ট্রমার যেটা হলো ফেস তো আমরা বুঝি, সেটা হলো ফেসটা আমরা এখানে তিনটা ভাগ বলছি, আপার 1/3, মিডল 1/3 আর লোয়ার 1/3। দ্যাট মিনস ম্যান্ডিবল, আর মিড 1/3 ম্যাক্সিলা আর নেজাল বোন, জাইগমেটিক বোন, ফ্রন্টাল, এই তিনটাকে কম্বাইনলি বলা হয় ফেশিয়াল ট্রমা।
স্যার একটা ফোন কল একটু নিয়ে আচ্ছা, নেব, আচ্ছা। আশা করি দর্শক বুঝে গিয়েছে আমাদের ফেশিয়াল ট্রমা। প্রিয় দর্শক, কে বলছিলেন এবং কোথা থেকে বলছিলেন? হ্যালো 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 ও, কথা বলছিলাম ঠিক ফেশিয়াল ট্রমা বলতে আমরা কি বুঝি। তো স্যার সেই ক্ষেত্রে প্রাইমারি ম্যানেজমেন্টের কথা আপনি বলেন, বা আমরা জানি সব ফেশিয়াল ট্রমাতেই কি সার্জারি দরকার হয় কিনা? না, সব ট্রমাতে কিন্তু, বাট ট্রমা যদি ইনজিউর্ড হয়, যেমন আমাদের কিছু ভাইটাল ল্যান্ডমার্ক আছে, ল্যান্ডমার্ক যেন কোনো অবস্থাতে নষ্ট না হয়। এটা আমি আগেও বলছি, যেমন লিপের ল্যান্ডমার্ক আছে, মিকুকিনের জাংশন, আইব্রাউ ল্যান্ডমার্ক আছে, এখানে যেন কোনো ইনজিউর্ড বা যেটা ফেশিয়াল এই যে ক্যান্থাস, মিডিয়াল ক্যান্থাস, ল্যাটারাল ক্যান্থাস, এইগুলোর উপরে আমরা যে কোনো স্টিচ অথবা কোনো সার্জারি বা যে কোনো কিছু করার সময় একটু খেয়াল রাখতে হয় আর কি। স্যার আমরা আরও শুনবো, তার আগে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেওয়ার স্যার, তারপরে আমরা আরও ডিটেলস শুনবো। প্রিয় দর্শক, দেখছিলেন বাংলাদেশের প্রথম মেডিকেল ভিত্তিক অনলাইন টেলিভিশন চ্যানেল রাজ টিভির নিয়মিত আয়োজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি আর ইউডিটি কেয়ার অনুষ্ঠান। সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির, কোথাও যাবে না, ফিরছি ঠিক একটু পরেই। আমরা খুবই খুশি এই জন্য যে রাজ টিভি নামে যে টিভিটি কাজ করছে, তারা এক্সক্লুসিভলি ফিজিশিয়ান এবং এই প্রফেশনে যারা কাজ করছে তাদের বিভিন্ন তথ্যপাত্র তারা তুলে ধরছেন। আমাদের এত বড় একটা দেশ, এত আমাদের চিকিৎসক, নার্সেস বা এই পেশায় আমরা কর্মরত আছি, সেখানকার জন্য একদম ডেলিভারেটলি একটি চ্যানেল কাজ করছে, এটা খুবই উৎসাহজনক এবং আমরা মনে করি তাদের কর্মতৎপরতা আরও বৃদ্ধি হওয়া উচিত এবং তাদেরকে সব রকম সহযোগিতা সকল চিকিৎসকরা নিশ্চয়ই প্রদান করবেন আমি প্রত্যাশা করি। এবং আপনাদের এই যে টিভি যেটি আপনারা কাজ শুরু করেছেন সেটি আরও সম্প্রসারিত হোক, আরও জনপ্রিয় হোক, আপনারা আরও মানুষকে তথ্য দেন, স্বাস্থ্য সম্পর্কে মানুষকে আরও সচেতন করুন এবং সেটার পাশে কিন্তু আমার ধারণা যে সকল ডাক্তার এবং এই চিকিৎসা পেশায় যারা আছে তারা সবাই আপনাদের সাথেই থাকবে এবং আমরা আপনাদের উত্তরোত্তর উন্নতি এবং সমৃদ্ধি কামনা করছি। খুব আনন্দের বিষয় যে রাজ টিভি হচ্ছে মূলত চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠান করে থাকে, কারণ আমরা অনেক দিন থেকেই মনে করছিলাম যে অনেক সময় অনেক ভুল বোঝাবুঝির কারণে দেখা যাচ্ছে যে টেলিভিশনে নানান ধরনের চিকিৎসকদের ব্যাপারে একটা অপপ্রচার হচ্ছে, নানান ধরনের কোনো একটা কিছু হওয়ার আগেই দেখা যাচ্ছে যে সব জায়গায় ভাঙচুর মারামারি হচ্ছে। তো আমরা তখন খুব ফিল করতাম যে আমাদের চিকিৎসকদের জন্য কেন কোনো আলাদা টিভি নেই, যেখানে শুধু আমরা চিকিৎসকরা আমাদের কথা বলবো, আমাদের কথা প্রচারিত হবে। তো সেদিক থেকে আমি রাজ টিভিকে অবশ্যই ধন্যবাদ জানাবো তাদের এই পদক্ষেপের জন্য, এবং এটা যে ডাক্তারদের নিয়ে সবসময় কাজ করে যাচ্ছে, ডাক্তারদের অনুষ্ঠান মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে, সবাইকে জানাচ্ছে, অবশ্যই আমি আশা করবো যে এটা আরও ভালোভাবে এগিয়ে যাবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং অবশ্যই ডাক্তার সমাজের কাছে তারা গ্রহণীয় হবে। ধন্যবাদ। রাজ টিভির সাথে আমার পরিচয়টা অনেকটা হঠাৎ করেই, তাদের সাথে কিছু কিছু অনুষ্ঠানের কারণে আমার যোগাযোগ, তাদেরকে আমি গত প্রায় বছরের বেশি সময় ধরে খুব ঘনিষ্ঠভাবে দেখছি। একদল উদ্যমী তরুণ ডাক্তার বাসুদেবের নেতৃত্বে কাজ করে যাচ্ছে এবং আমাদের দেশে যে একটা বড় শূন্যতা আছে শুধুমাত্র স্বাস্থ্য খাতকে তুলে ধরার জন্য ইলেকট্রনিক মিডিয়ায়, সেই শূন্যতাটা পূর্ণ জায়গায় তারা কাজ করে যাচ্ছে। আমি আশা করি যে এই টিভি আরও জনপ্রিয় হবে এবং একদিন তারা শুধুমাত্র অনলাইনে না থেকে হয়তো স্যাটেলাইট টিভিতে রূপান্তরিত হবে। রাজ টিভির জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমরা
প্রিয় দর্শক, স্বাগত আরও একবার বাংলাদেশের প্রথম মেডিকেল ভিত্তিক অনলাইন টেলিভিশন চ্যানেল রাজ টিভিতে। আপনারা দেখছিলেন রাজ টিভির নিয়মিত আয়োজন মেক্সিলোফেশিয়াল সার্জারি আর রেডিওটিক্যাল অনুষ্ঠানটিতে। আজ আমরা কথা বলছিলাম ম্যানেজমেন্ট অফ ফেশিয়াল ট্রমা, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের স্বনামধন্য ওরাল অ্যান্ড মেক্সিলোফেশিয়াল সার্জন প্রফেসর ডক্টর রুহুল আমিন স্যার। স্যার, আপনাকে আরও একবার স্বাগত। ধন্যবাদ। স্যার, আমরা বিরতির আগেই কথা বলছিলাম আমরা ম্যানেজমেন্ট সার্জারি নিয়েতে। ফেশিয়াল ট্রমার ক্ষেত্রে যেমনটি বলছিলাম স্যার, সব ধরনের ম্যানেজমেন্টের ক্ষেত্রেই কি অপারেশন দরকার হবে কি হবে না, ঠিক কোন ধরনের ফেশিয়াল ট্রমাতে স্যার আমরা কনজারভেটিভ আর মেডিসিন ড্রাগ দিয়ে আমরা ম্যানেজমেন্ট করা সম্ভব বলে মনে করেন আপনি? এখন আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ফেশিয়াল ট্রমা, মেক্সিলোফেশিয়াল ট্রমা, দুটা জিনিস, একটা হলো ফাংশনাল মানে কাজ করে কিনা, আর দুই নম্বর একটা হলো অ্যাস্থেটিক সৌন্দর্য। এখন যদি সৌন্দর্য কোনো ডিস্টার্ব না থাকে, অ্যাস্থেটিক কোনো প্রবলেম না থাকে, এখানে তেমন একটা অ্যাস্থেটিক পারপাস অপারেশন করা হয় না। আর যদি ফাংশনাল প্রোগ্রাম, যেটা দ্যাট মিনস, যেটা আমি আগেই বলছি যে অনেক সময় ট্রমা হলে ফেশিয়াল ট্রমা ওপেনিং করতে, জ ওপেনিং বা জ ক্লোজিং অর্থাৎ বাইটিং, অক্লুশন মিলাতে, অক্লুশন মানে মেস্টিগেশন, চুইং করতে অসুবিধা হ্যাম্পার হয়, সেসব ক্ষেত্রে ডেফিনেটলি সার্জিক্যাল ইন্টারভেনশন যেতে হয়। আর এই সার্জিক্যাল ইন্টারভেনশন আবার দুই প্রকার, একটা ক্লোজ মেথড আর একটা ওপেন মেথড। আনাদার ইজ ওপেন। ক্লোজ মেথড যেটা আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে সিডেশন দিয়ে আমরা করি। আর ক্লোজ মেথডটা শুনবো তার আগে একটি ফোন কল একটু নিয়ে নেব। প্রিয় দর্শক, স্বাগত রাজ টিভিতে। কে বলছিলেন এবং ঠিক কোথা থেকে বলছিলেন? আমি রাফি বলছিলাম ঠাকুরগাঁও থেকে। আমি আসলে প্রোগ্রামটা প্রথম অংশ মিস করেছি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা আসলে ফেশিয়াল ট্রমাটা কি আসলে, এটা আমি জানতে চাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আরে এই ফেশিয়াল ট্রমাটা যে কোনো অ্যাক্সিডেন্ট হলে ফেস যদি ইনজুর্ড হয়, ফেসের যে কোনো স্ট্রাকচার, মিড ফেস, লোয়ার ফেস, আপার ফেস, এখানে যদি যে কোনো ইনজুরি হয়, ইনজুরি হওয়ার জন্য তার দুটা প্রবলেম হয়, একটা ইমার্জেন্সি প্রবলেম হতে পারে, বা লোকাল যেটা প্রবলেমটা সেটা অ্যাস্থেটিক প্রবলেম হয় মনে করেন, আর অথবা মেস্টিকেশন মানে অক্লুশন, চুইংয়ে তার খাবার দাবার খেতে পছন্দ, এটাই ফেশিয়াল ট্রমা। আর লাইফ সেভিংও প্রবলেম হতে পারে যদি রেসপিরেটরি প্রবলেম হয়, টাং ফল ব্যাক করে বা মেক্সিলাটা ব্যাকওয়ার্ডস পজিশনে অনেক সময় চলে যায়, ম্যান্ডিবলে বাইলেটার হলে টাংটা একটু ফল ব্যাক করতে পারে, তখন আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, এটাই ফেশিয়াল ট্রমা। স্যার, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সার্জারির ক্ষেত্রে, তো স্যার আমরা যদি একটু করে জানি, কারণ স্যার আপনি এই মুহূর্তে কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজের এবং বিভাগীয় প্রধান হিসাবে আপনি এই মুহূর্তে আছেন, তো ঠিক ঢাকা মেডিকেল কলেজে এই কোন কোন ম্যানেজমেন্টটা করা হয়, অর্থাৎ ফেশিয়াল ট্রমার সব ম্যানেজমেন্ট কি ঢাকা মেডিকেল কলেজে সম্ভব কিনা? ফেশিয়াল ট্রমার যেহেতু এখানে আইসিইউ ফ্যাসিলিটিস আছে, এবং যেহেতু আইসিইউ ফ্যাসিলিটিস আছে অনেক, এবং এখানে বাংলাদেশে একমাত্র হসপিটাল যেখানে এমার্জেন্সি ওটি চালু আছে সরকারিভাবে এমার্জেন্সি ওটি, এবং এটার জন্য পার্টিকুলার একটা মেক্সিলোফেশিয়াল সার্জারি ডিপার্টমেন্টের জন্য একটা ওটি আছে, একটা সিলেকশন আছে। আর ক্যাজুয়াল ওটি যেটা আমরা রুটিনলি সপ্তাহে 3 দিন করে করা হয়, রোববার দিন, সোমবার দিন এবং বুধবার দিন, এটা তো আছে রুটিন ওটি। ইমার্জেন্সি ওটিও এখানে চালু আছে, যার এখানে যেহেতু রোগীর সংখ্যাও বেশি, যেহেতু বেডের সংখ্যা যেহেতু আমাদের ডিপার্টমেন্টে একটু কম, কিন্তু তাছাড়া রোগী এখানে সবসময় সার্ভিস পায়, যেহেতু মাল্টি হাসপাতাল, এখানে অনেক, যেহেতু ফেশিয়াল ট্রমার সাথে অনেক কিছু জড়িত, ইএনটি, অপথলমোলজিস্ট, তারপর নিউরোসার্জারি, অর্থোপেডিক্স, অনেকে এখানে জড়িত থাকায় এখানে আমরা দেখি যে কুইক সার্ভিস পায়, টিম হিসেবে কাজ হয়, টিম ম্যানেজমেন্ট করা হয়, ডক্টর গুলো আমরা अवेलेबल পাওয়া যায় আর কি ঢাকা মেডিকেল কলেজ। আর এখানে ক্যাজুয়ালিটি, যে কোনো ক্যাজুয়ালিটিতে ফেশিয়াল ট্রমা হয়, যাতে ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে আলাদা আছে, এখানে সার্জারি ডিপার্টমেন্ট আছে, অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে এখানে, এবং এটার উপরে সরকারের দৃষ্টি অন্যরকম থাকায়, এটা সব রকমের সরকারের সচেতন দৃষ্টি থাকায় বর্তমান গভর্নমেন্ট যেহেতু অত্যাধুনিক মেডিকেল কলেজ করার চিন্তা ভাবনা করতে, বেডের সংখ্যা বাড়াবে, যার জন্য এখানে আর রোগীর চাপ তো কোনো একমাত্র মেডিকেল কলেজ যেখানে কোনো সব রোগীকে নেওয়া হয়, রিফিউজ সিস্টেম নাই অন্য মেডিকেল কলেজ বাংলাদেশে। আপনি যেমনটি বলছিলেন সরকারিভাবে এখানে যে ম্যানেজমেন্ট, ঠিক
ঢাকা মেডিকেল ছাড়া বাংলাদেশে আর সরকারিভাবে এই অপারেশনগুলো করার ঢাকা ডেন্টাল কলেজে হয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হয়, মিটফোর্ড সার্সেল মেডিকেলে হচ্ছে, চিটাগাং মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, এইসব জায়গায় ফেসিয়াল ট্রমা। স্যার আরও আমরা কথা বলবো, তার আগে আবার একটু ফোন কল একটু নিয়ে নেব। প্রিয় দর্শক, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে বলছিলেন এবং কে বলছিলেন? হ্যাঁ, শুভ বলছিলাম ঢাকা থেকে। জি জি স্যারের কাছে আমার একটা কোশ্চেন ছিল। স্যার, ফেসিয়াল ট্রমার এইটা কি চিকিৎসা পদ্ধতিটা কি অপারেশনটা বাধ্যতামূলক? অপারেশন, ধন্যবাদ। অপারেশনটা বাধ্যতামূলক, অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক। যখন মনে করেন এটা ডিফর্মিটি কারেকশন হচ্ছে না, তখন মানে এমন কিছু পেশেন্ট আসছে যেটা মানে কোনো অবস্থায় সম্ভব না, সেখানে আমাদের অনেক সময় মাল্টি অ্যাপ্রোচ, অনেক ইউনিয়র সার্জনের হেল্প নেওয়া হচ্ছে, ইএনটি সার্জন এবং অর্থোপেডিক সার্জনের মাল্টি ডিসিপ্লিনারি করা হয়। এবং এটা সব ক্ষেত্রে পেশেন্ট অ্যাস্থেটিক এবং ফাংশনাল যদি ঠিক থাকে অনেক সময় বাধ্যতামূলক না, কিন্তু এই দুইটা প্রবলেম যদি থাকে অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। স্যার, আমরা অনেক ক্ষেত্রে দেখি প্যানফেশিয়াল ফ্র্যাকচার, যদি আমরা বলি যে অনেকগুলো বোন যদি ফ্র্যাকচার হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের রিকনস্ট্রাকশনের একটি কিন্তু অপশন থেকেই যায় অপারেশনের ক্ষেত্রে। তো আমি একটু করে যদি জানতে চাই, ঠিক আমরা রিকনস্ট্রাকশনটা কি দিয়ে করে থাকি সাধারণত? রিকনস্ট্রাকশন যদি বোন ফ্র্যাগমেন্ট যদি লস না হয়, বোন ফ্র্যাগমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে আমরা রিকনস্ট্রাকশনটা করি সাধারণত। রিকনস্ট্রাকশন প্লেট লাগাই অনেক সময়, অথবা মিনি প্লেট যেটা বলা হয়, মিনি প্লেট, মাইক্রো প্লেট, এগুলো অনেক সময় লাগানো হয়। এবং এটার সাথে সাপোর্টিং অক্লুশনটা ম্যানেজমেন্ট করার জন্য আইলেট ওয়ারিং অথবা আর্চবার ওয়ারিং করি, তারপরে সাসপেনশন ওয়ারিং করি অনেক সময় যদি মিড ফেস বা অন্য কোনো জায়গায়। বাচ্চাদের ক্ষেত্রে একরকম করি, বয়স্কের ক্ষেত্রে অনেক রকম। বাচ্চাদের জন্য টুথ অ্যালাইনমেন্ট অক্লুশন দেখা যায় না, যে মিসডিয়েন্টেশন থাকে, সেক্ষেত্রে অনেক সময় আমরা স্প্রিন্ট করে ট্রমাটা রাখি। অনেক এখানে বেশি ম্যান্ডিবল ফ্র্যাকচার সবচেয়ে বেশি জড়িত, সেটা হলো টিএম জয়েন্ট যদি ইনভলভ থাকে, সেখানে যে আমরা সবসময় আই থাকে যে টিএম জয়েন্ট ফাংশনটা যদি আর্লি হয়, যেমন আমরা অনেক সময় 1.5 মাস, 1 মাস, এইভাবে যে 6 উইক, 8 উইক এই আইএমএফ ইন্টারমাইজুয়াল ফিক্সেশন করি, যে টিএম জয়েন্ট ইনভলভ থাকলে খুব আর্লি মোবিলেশন লাগে আর কি। অনেক সময় তাড়াতাড়ি এটা কারেকশন করার প্রয়োজন হয়, নাহলে এখানে আবার আরেক প্রবলেম হয়, সেকেন্ডারি আরেক প্রবলেম, সেটা হলো অ্যাঙ্কালোসিস বলে, মানে জয়েন্টটা বেজ অফ দ্য স্কেলের সাথে, মানে বেজ অফ দ্য টেম্পোরাল পার্টের সাথে ফিউশন হয়ে যায়, এটা অ্যাঙ্কালোসিস। তখন আরেক অপারেশন করা লাগে, যার জন্য বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্ব দেওয়া হয় আর কি। স্যার, আমরা একটু কথা বলবো, তার আগে আমাদের একটু কমেন্টগুলো একটু পরে দেবো। স্যার, আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন একটু স্যার শুনে নিব। গোলাপ মোস্তফা মজুমদার লিখেছেন গুড। আমাদের এখানে লিখেছেন মহিউদ্দিন নাইস ব্রো, এবং লিখেছেন তানবির আহমেদ গো অ্যাহেড। এবং আর আমাদের সাথে যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ সুমন হোসেন, লিখেছেন ভেরি গুড তানজিম, ধন্যবাদ আপনাকেও। এবং সেলিনা হক লিখেছেন নাইস টু সি ইউ স্যার। এবং আমাদের মহসিন খান লিখেছেন চমৎকার উপস্থাপক, ধন্যবাদ আপনাকে। এবং তানবির আহমেদ আমাদেরকে লিখেছেন এমন অনুষ্ঠান করার জন্য রাজ টিভিকে ধন্যবাদ, এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য খুশি। এবং আমাদের সাথে আরও শিমুল রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে, আমাদের সাথে আরও যুক্ত আছেন অনেকে। তো স্যার, একটু যদি আমি অফ টপিক্সে একটু কথা বলবো, যে আপনি স্যার এই মুহূর্তে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ওরাল অ্যান্ড মিক্সিলোফেশিয়াল সার্জারির প্রেসিডেন্ট হিসেবে স্যার আপনি রয়েছেন। এবং স্যার আপনি এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ওরাল অ্যান্ড মিক্সিলোফেশিয়াল সার্জারি, এশিয়ান অ্যাসোসিয়েশন অফ ওরাল মিক্সিলোফেশিয়াল বাংলাদেশি প্রতিনিধি হিসেবে স্যার রয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনার দেশের বাইরে যাওয়ার কিন্তু অনেক এক্সপিরিয়েন্স ছিল, সুযোগ হয়েছে। তো ঠিক সেই ক্ষেত্রে আমাদের দেশের ওরাল অ্যান্ড মিক্সিলোফেশিয়াল সার্জারি ডিপার্টমেন্ট বিভাগটা আর অন্য দেশের সাথে ঠিক কোনটা আপনার পার্থক্য দেখছেন বলে আপনার একটা মনে হয়? বাংলাদেশে আপনি শুনলে খুশি হবেন, আমাদের কিন্তু প্রফেসর আজিজ, শহীদ আজিজ, নিউ জার্সির থেকে আসবেন উনি,
সে অলরেডি দুটো প্রোগ্রাম অলরেডি সেট আপ করা হয়েছে অর্থোগনেটিক সার্জারি। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ইউনিভার্সিটিতে 8 নভেম্বর 8 তারিখ এবং ঢাকা ডেন্টাল কলেজ 9 তারিখ। 9 তারিখে লাইভ সার্জারি এবং 8 তারিখ তার লেকচার। এটা অর্থোগনেটিক সার্জারি। অর্থোগনেটিক সার্জারি এটা ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি কিন্তু যেটা আমরা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের সাথে যেহেতু জড়িত, এখানে অ্যাফিলিয়েটেড আমরা, প্লাস এশিয়ান অ্যাসোসিয়েশন, যেখানে আমরা ওদের সাথে এক্সচেঞ্জ অফ ভিউ করি, তা এবং সেই ক্ষেত্রে আমাদের ডাক্তাররাও এখানে সুযোগ পাচ্ছে, ওরা এখানে স্কলারশিপ থেকে এবং এডুকেশনে একটা যোগ করা হচ্ছে, যার জন্য ওরা এখানে যেহেতু বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ওয়ার্ল্ডে, যেখানে সব রকমের রোগী পাওয়া যায়, যার জন্য ওরাও এখানে জোর দিচ্ছে, যার জন্য এখানে অর্থোগনেটিক সার্জারি মানে যদি ডিফর্মিটি থাকে, কনজেনিটাল হতে পারে, কনজেনিটাল অথবা অ্যাকর্ডে অনেক সময় হয়, যে কোনো এইসব ক্ষেত্রে উনি প্রফেসর আজিজ আজকে ওনার টিম এসে অপারেশন করবে, প্রোগ্রাম আছে। আর স্যার আরেকটু করে যদি বলি, আমরা জানি সাধারণত যে কিডনির ক্ষেত্রে যদি বলি, আমরা কিডনি ইনস্টিটিউট রিসার্চ সেন্টার রয়েছে, কার্ডিয়াক ইনস্টিটিউট রয়েছে, লিভার ইনস্টিটিউট রয়েছে, নিউরো সায়েন্স ইনস্টিটিউট রয়েছে, অর্থোপেডিক্সের জন্য ইনস্টিটিউট। ঠিক এই ক্ষেত্রে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির জন্য এই ধরনের একটা ইনস্টিটিউট থাকাটা কি জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এই কথাটা মনে করা দেওয়ার জন্য। এবং এটা যে কি প্রয়োজন যে বাংলাদেশে এই সাবজেক্টটা যদিও মনে হয় অনেকের কাছে নতুন, কিন্তু বাট এটা ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি আমাদের সিনিয়র টিচার যারা ছিলেন, প্রফেসর মতিউর রহমান মোল্লা, প্রফেসর আল মামুন ফেরদৌসি, তারা পাওনিয়ার অফ দিস সাবজেক্ট। কিন্তু বাট এখন যেহেতু নাম, তখন সার্জনের সংখ্যা কম ছিল, এখন যে অনেক সার্জন আছে এবং সরকারও যেহেতু দৃষ্টি সব ইনস্টিটিউট আলাদা স্পেশালাইজ ইনস্টিটিউট করার জন্য, ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ইনস্টিটিউটের জন্য আমাদের অলরেডি প্রসেসিং জন্য আমরা দরখাস্ত করা হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি অ্যাসোসিয়েশন তরফ থেকে। এবং গত পিরিয়ডে আমাদের যে ইন্টারন্যাশনাল কনফারেন্স, সেখানে মন্ত্রী এখানে আশ্বাস দিয়েছিল। তারপর দেখতেছি তাহলে আমরা আশা করব যে খুব শীঘ্রই ডেন্টাল সার্জন যারা আছেন তারা এই ধরনের একটা ইনস্টিটিউট পাবেন, এবং এটি যেমনিভাবে আমাদের কাজ করার স্কোপটা বাড়বে, ঠিক তেমনি রোগীদের জন্য সুবিধা হবে এবং অ্যাক্সেসটা ভালো হবে। স্যার অনুষ্ঠানটি প্রায় শেষের পর্যায়ে, তার আগে আরেকটিবার একটু কমেন্ট পড়ে নেব স্যার। আমাদের সঙ্গে আরও যারা যুক্ত রয়েছেন, আপনার স্টুডেন্ট মেবি স্যার, আমরা সেরিনা হক ইতি স্যার আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নাসরিন, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শিমুল, আপনার স্টুডেন্ট হয়তো স্যার ঢাকা মেডিকেল কলেজে তারা। তো স্যার একদম শেষ সময়টিতে আমরা চলে এসেছি, তার আগে একটু করে যদি একটু বলতে বলি স্যার, আপনি যেমনটি বলছিলেন ফেশিয়াল ট্রমার ক্ষেত্রে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা সবথেকে বেশি কারণ, ভায়োলেন্সটাও কারণ, তো সেই জন্য স্পোর্টস ইনজুরি হয়ে থাকে। তো সেই জন্য দর্শকদের উদ্দেশ্যে একটু করে যদি একটু বলেন যে তারা মানে কোন ধরনের প্রোটেকশন নিলে এই ধরনের ইনজুরি থেকে একটু করে তারা সেভ করতে চান। ইয়াং জেনারেশনকে আমরা বলি, আমরা যেহেতু আমরা এখন বর্তমানে বাংলাদেশে সবচেয়ে রোড ফেসিয়াল ট্রমা সেভ করার জন্য যেটা সবচেয়ে প্রয়োজন, সেটা হলো যারা ওয়ার্কার আছে তারা তো আমরা হেলমেট পরি, আর মোটর বাইক যারা ইউজ করে তাদের জন্য এটা খুব জরুরি। আর না হলে ফেসিয়াল ট্রমা লাইফ সেভিং অনেক সময় প্রবলেম হইতে পারে। এবং আমাদের গাড়িতে যেটা আমরা ইউজ করি সেটা আজকাল সিট বেল্ট এবং উইন্ড স্ক্রিন যেগুলো এখন থাকে, এগুলো তো অনেক সময় ইনজুর্ড হইতে পারে, যে সিট বেল্টটা, এয়ারব্যাগ, সিট বেল্ট এগুলা জরুরি। এবং মনে করেন সেটা আরেকটা, মানে অনেক সময় আমরা বাথরুমে যদি পানি এমন কোনো স্মুথ, আজকাল অনেক সময় দেখা গেছে যে টাইলস এত স্মুথ থাকে, টাইলস অনেক সময় পড়ে যায়, যাতে এই স্মুথের জন্য যাতে আমরা প্রোটেকশন হিসাবে শু বা স্যান্ডেল যেটা ইউজ করি, যাতে স্লিপিং না হয়, এটা খেয়াল করা উচিত আর কি। আমি মনে স্যার আবারও ধন্যবাদ আপনাকে, অনেক ব্যস্ততার মধ্যেও স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি স্যার আপনাকে আমরা আবারও পাবো। তো প্রিয় দর্শক, দেখছিলেন বাংলাদেশের প্রথম মেডিকেল ভিত্তিক অনলাইন টেলিভিশন চ্যানেল রাজ টিভির নিয়মিত আয়োজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি আর ইউডিটি কেয়ার অনুষ্ঠান, এবং
আজকে আমরা কথা বলেছি ম্যানেজমেন্ট অফ ফেশিয়াল ট্রমা নিয়ে, এবং সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে এতক্ষণ যিনি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন প্রফেসর ডক্টর রুহুল আমিন স্যার, প্রফেসর অ্যান্ড হেড ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি তানজিম আপনাদের সঙ্গে আবারও আসবো নতুন একটি বিষয় নিয়ে এবং নতুন একজন অতিথিকে নিয়ে। ঠিক ততটা দিন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রাজ টিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.